আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, আপনি চাইলে আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য আপনি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন। অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি, বিশেষ করে যারা ঘাসে রয়েছে আপনার 15% প্রোটিন, পাকসন ঘাসে রয়েছে আপনার 7 থেকে 8% প্রোটিন। তবে এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু রয়েছে আপনার 25% প্রোটিন। দর্শক শ্রোতা, এই স্মার্ট নেপিয়ার ঘাসটি মূলত প্রোটিনের দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে থাকে বা এগিয়ে রয়েছে। তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো লম্বা হয় না, এটি কিন্তু 5 ফিট হয়। তবে যারা বা পাকসন 10 ফিট বা 12 ফিট অনায়াসই হয়ে যায়। সেক্ষেত্রে এই ঘাসটি খাটো হওয়ার কারণেই অনেকে চাষ করতে চায় না। তবে এটি নিচ থেকে যে অনেক বেশি চারা হয় কিংবা জারে অনেক বেশি ঘাস হয় বা এই ঘাসে অনেক বেশি পাতা হয় কিংবা এই ঘাসের পাতায় দাঁড় কম সেটা কিন্তু অনেকেই আসলে চিন্তা করে না বা হিসেবে আনতে চায় না। তো দর্শক শ্রোতা, এই স্মার্ট নেপিয়ার ঘাসটি মূলত অন্যান্য ঘাসের থেকে খাটো হলেও নিচ থেকে অনেক বেশি চারা হওয়ার কারণে যে ফলনটা আপনার অন্য ঘাসের থেকে কম হয় না, সেটা কিন্তু আসলে অনেকে বুঝতে চায় না। তো দর্শক, আপনি যদি খামারি হন তাহলে অবশ্যই শুধু এক জাতের ঘাস চাষ করে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই 3 থেকে 4 জাতের ঘাস আপনার জমিতে রোপণ করতে হবে। আপনি যদি এক জাতের ঘাস যদি লাগান, শুধুমাত্র যদি গুয়াতিমালা যেহেতু সবচেয়ে এগিয়ে রয়েছে, শুধু যদি গুয়াতিমালাই লাগান, তখন প্রতিদিনই যদি কেটে গুয়াতিমালা ঘাসটি গরুকে দেন, তখন কিন্তু গরু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এর কারণ হলো, আপনি যদি প্রতিদিনই গরু মাংস খান তখন কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনি যদি চেঞ্জ করে নেন, পাশাপাশি শুধু গুয়াতিমালা নয়, সাথে যদি জারা গাছটা লাগান, একদিন গুয়াতিমালা দেন, একদিন জারা গাছ দেন, একদিন স্মার্ট নেপিয়ার দেন, একদিন তাইওয়ান হাইব্রিড দেন, আর একদিন যদি পানির ঘাস লাগান, জার্মান হোয়াইট এবং অজানা এগুলো দেন, তাহলে দেখা যায় এক এক দিন এক এক রকম ঘাস গরুকে দিলে তখন গরু কিন্তু সেটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো দর্শক, আমি ভিডিওটা লম্বা করব না। যারা ঘাসের কাটিং সংগ্রহ করবেন, বর্তমানে সব ধরনের ঘাসের কাটিংই আমাদের কাছে রয়েছে। আপনি যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।